হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ। যারা কর্পোরেটে জব করে তাদের অনেকেরই বেলি ফ্যাট থাকে। তারা সবাই কি ইনডিসিপ্লিন বা আনহেলদি লাইফস্টাইল লিড করে? না, এমন অনেকেই আছে যারা রেগুলার এক্সারসাইজ করে এবং হেলদি লাইফস্টাইল লিড করার পরেও তাদের বেলি ফ্যাট দিন দিন বেড়ে যায়। এটির একটি কারণ হচ্ছে কর্পোরেট লাইফস্টাইল এবং আমাদের হিউম্যান ফিজিওলজির মধ্যে একটা মিসম্যাচ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেন হেলদি লাইফস্টাইল এবং এক্সারসাইজ করার পরেও যারা কর্পোরেটে জব করে তাদের বেলি ফ্যাট দিন দিন বাড়তে থাকে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। প্রথমে বুঝতে হবে ফিজিওলজি মানে কি। ফিজিওলজি মানে হচ্ছে আমাদের শরীর কিভাবে কাজ করে। দুটি এক্সাম্পল দিয়ে বোঝাই। ব্যায়াম করলে কেন আমাদের বডির স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, স্ট্রেসে থাকলে কেন আমাদের হার্ট অনেক জোরে জোরে বিট করে, এগুলি হচ্ছে ফিজিওলজি। আমরা যখন অফিসে থাকি তখন আমাদের বডিতে কি হয়? কর্পোরেট জব মানে হচ্ছে স্ট্রেস। এই স্ট্রেস হতে পারে ডেডলাইন মিট করার স্ট্রেস, এটি হতে পারে লং আওয়ার অফিসে থাকার স্ট্রেস, অথবা এটি হতে পারে মেন্টাল প্রেশার ফ্রম ইয়োর কলিগ অর ফ্রম ইয়োর বস। এর ফলে আমাদের বডিতে কর্টিসল হরমোন বেড়ে যায়। কর্টিসল হরমোন হচ্ছে স্ট্রেস হরমোন। আমাদের হার্ট রেট ভ্যারিয়েবিলিটি HRV কমে এবং আমাদের রিকভারি স্লো হয়ে যায়। আমাদের ঘুমের সমস্যা দেখা দেয়, আর যখনই ঘুমের সমস্যা দেখা দেয় তখন আমাদের গ্রোথ হরমোনও কমে যায়। আর যেহেতু আমরা সারাদিন খুব স্ট্রেসে থাকি তখন আমাদের নিট কম হয়। নিট মানে হচ্ছে নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনিস, মানে হচ্ছে দৈনন্দিন কাজ বাদেও আমরা রেগুলার যে হাঁটাচলা করি, অফিসের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করি, তখন সেটিও কমে যায়। কর্টিসল হরমোনের কাজ কি? কর্টিসল হরমোনের কাজ হচ্ছে আমাদেরকে বাঁচিয়ে রাখা। আমাদের বডি যখনই থ্রেট ফিল করে তখনই ব্রেইন সিগন্যাল দেয় কর্টিসল হরমোন রিলিজ করার। এই থ্রেট মানে কি? থ্রেট মানে হচ্ছে আমরা যখন স্ট্রেসে থাকি, আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুম না হয়, ঠিক তখনই বডি সিগন্যাল দেয় ব্রেনকে কর্টিসল হরমোন রিলিজ করার। এই কর্টিসল হরমোন আমাদের বডিতে ফ্যাট কখনো বার্ন করে না। এই কর্টিসল হরমোন ফ্যাট জমাতে হেল্প করে যদি ফিউচারে এই ফ্যাট এনার্জি হিসেবে বডি ইউজ করতে পারে। এই কর্টিসল ড্রিভেন ফ্যাট সবসময় পেটে জমা হয়, তাই স্ট্রেসে থাকলে সবসময় বেলি ফ্যাট বাড়ার একটি চান্স থাকে। কেন কার্ডিও এক্সারসাইজ অনেক সময় ব্যাকফায়ার করে? ধরে নিই আমরা যারা জব করি এদের বয়স 30 থেকে 60-র মধ্যে। এই সময় বডি অটোমেটিক্যালি মাসেল লস করে, আমাদের বডি রিকভারি কমে যায় এবং ইনসুলিন সেন্সিটিভিটিও কমে যায়। এর সাথে এখন যদি আমরা অ্যাড করি কার্ডিও এক্সারসাইজ প্লাস অফিসের স্ট্রেস প্লাস পোর স্লিপ, এটার রেজাল্ট হিসেবে বডি কর্টিসল রিলিজ করে। মাসেল তো লস হচ্ছেই এবং আমাদের মেটাবলিজমও কমে যায়। এখান থেকেই পরে বেলি ফ্যাট আরও বাড়তে থাকে। তাই দেখা যাচ্ছে এক্সারসাইজ করার পরেও বেলি ফ্যাট বেড়ে যাচ্ছে। একটা হরমোনাল ট্র্যাপ আছে যেটা আমরা সবাই মিস করি। কর্টিসল হরমোন এবং ইনসুলিন হরমোন, এই দুটি হরমোন আমাদের বডিতে একসাথে কাজ করে। আমরা যখন অফিসে খুব স্ট্রেসে থাকি তখন আমাদের বডিতে ব্লাড সুগার বেড়ে যায় এবং খারাপ ঘুম আমাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়। যখন কর্টিসল বেশি হয় তখন ইনসুলিন সেন্সিটিভিটিও কমে যায়। তার ফলে বডিতে ফ্যাট বার্ন না করে বডি ফ্যাট জমা রাখে। দেখা যাচ্ছে বডিতে ফ্যাট দিন দিন বেড়ে যাচ্ছে। এখন আমরা এটি থেকে ওভারকাম করার জন্য কি করতে পারি? আমাদের অবশ্যই স্ট্রেংথ ট্রেনিং করতে হবে, শুধু কার্ডিও এক্সারসাইজ করলে হবে না। আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রোটিন খেতে হবে। যদি পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং স্ট্রেংথ ট্রেনিং করে আমরা মাসেল বিল্ড করতে পারি। আমাদের স্ট্রেস ম্যানেজ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। মেক শিওর করতে হবে আমাদের ঘুম যদি কোয়ালিটি স্লিপ হয়, মানে হচ্ছে আমাদের ঘুমের মাঝে যদি আমরা অনেকবার না উঠি, এবং আমাদের নিট নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনিস বাড়াতে হবে। মানে শুধু জিম বা এক্সারসাইজ বাদে আমরা অফিসে কাজের মাঝে একটু হাঁটাচলা করব, যাতে একটা এক্সট্রা ক্যালোরি বার্ন হয়। এখন আমরা এই ভিডিও থেকে তাহলে ফাইনালি কি শিখলাম? আমরা জানি অফিসে আসলে সবারই স্ট্রেস থাকবে,
এখন এটি আমরা কিভাবে ম্যানেজ করছি সেটি হচ্ছে মুখ্য বিষয়। মেক শিওর করতে হবে আমরা স্ট্রেস ম্যানেজের মাধ্যমে কর্টিসল লেভেলকে কন্ট্রোলে রাখবো, কারণ এই কর্টিসল লেভেলই কিন্তু ফ্যাট বার্ন না করে ফ্যাট জমা রাখে, যার ফলে আমাদের সবার অটোমেটিক্যালি বেলি ফ্যাট বাড়তে থাকে। আমাদের মেক শিওর করতে হবে আমরা পর্যাপ্ত পরিমাণ ঘুমাচ্ছি এবং হেলদি খাবার খাচ্ছি, সাথে স্ট্রেস ম্যানেজ করছি, ফলে আমরা একটা হেলদি লাইফস্টাইলও লিড করতে পারবো। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।